কমপ্লিট হয়ে গেছিল, আজকে অ্যাক্টিভিটি 3 দিয়ে স্টার্ট করছি। I think the narrator was very happy when he was living in imposing mansion. There were meadows across a farm and land he could wander in. He enjoyed himself. Okay, এবার নেক্সট স্টোরিটাতে আমরা আবার চলে আসছি, কন্টিনিউ করছি। I was still only 3. My mother's eldest child, my own sister Astrid, died from appendicitis. 1920 সালে যখন লেখকের বয়স মাত্র 3 বছর, তখন লেখক বলছেন যে তার মায়ের সবথেকে বড় সন্তান অর্থাৎ তার নিজের দিদি অ্যাস্ট্রিড অ্যাপেন্ডিসাইটিসে মারা যায়। She was 7 years old when she died. যখন মারা যায় তখন অ্যাস্ট্রিড বয়স মাত্র 7 বছর। Astrid was far and away my father's favorite. বাবার কাছে অন্যান্য সন্তানদের মধ্যে অ্যাস্ট্রিড কিন্তু সবথেকে বেশি প্রিয় ছিল। He adored her beyond measure and her sudden death left him literally speechless for days afterwards. অ্যাস্ট্রিডকে বাবা ভীষণভাবে ভালোবাসতেন, আর তার এই হঠাৎ মৃত্যুতে পরবর্তীকালে বেশ কিছুদিন ধরেই কিন্তু বাবা আক্ষরিক অর্থে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন, অর্থাৎ বাবা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন এই আকস্মিক মৃত্যুর শোকে। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. এর ফলে কি হলো, অ্যাস্ট্রিড মারা যাওয়ার পরে তিনি দুঃখে এতই ভেঙে পড়লেন যে প্রায় 1 মাস পরে নিউমোনিয়া রোগে আক্রান্ত হলেন, আর এর ফলে যে তিনি মারা যেতে পারেন, বেঁচে থাকার খুব একটা চান্স নেই, তাতে কিন্তু তিনি কিছুই পরোয়া করলেন না। অর্থাৎ মরতে হয় মরবো, এইরকম ধরনের জীবনের প্রতি একটা নিষ্পৃহ ভাব তার মধ্যে চলে এসেছিল। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. But with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. আর সেই সময় কি হয়েছে, যদি পেনিসিলিনের মতন ওষুধ থাকতো তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই কিন্তু বিপদের কারণ হয়ে উঠতো না। কিন্তু কি হলো, পেনিসিলিন বা অন্যান্য কোনো রকম অ্যান্টিবায়োটিক, যেগুলো আজকাল ডক্টরসরা যে জীবাণু মারার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে ওষুধ প্রয়োগ করেন, সেইগুলো বিশেষ করে না থাকায় নিউমোনিয়া সেই সময় কিন্তু একটা মারাত্মক রোগ ছিল। The patient had to fight to survive. বাঁচার জন্য রোগীকে প্রচুর লড়াই করতে হতো। My father refused to fight. লেখকের বাবা এই লড়াই করতে কিন্তু একেবারেই রাজি ছিলেন না। অর্থাৎ লড়াই করা মানে কিন্তু হাতে অস্ত্র নিয়ে নয়, মানসিকভাবে লড়াই করা, অর্থাৎ মনের মধ্যে যে বাঁচার একটা তীব্র ইচ্ছা, সেটাকে যে জাগানো, সেটা কিন্তু তিনি একেবারেই মনে করলেন। অর্থাৎ মেয়ে চলে গেছে, আমিও চলে যাব, তাহলে এই ধরনের একটা মানসিকতার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। He was thinking, I am quite sure of his beloved daughter and he was waiting to join him in heaven. বাবার মাথার মধ্যে কিন্তু একটাই ব্যাপার তার নিশ্চিত হয়েছিল, যে সব সময় ওই নিজের মেয়ের কথা ভাবতেন, আর ভাবতেন যে আমি তো মারা যাবই, এবার স্বর্গে যাব, যেখানে মেয়ে আছে সেখানে গিয়ে আমার সঙ্গে তার দেখা। So he died. বাবা কিন্তু মারা গেলেন। He was 57 years old. বয়স মাত্র তখন 57 বছর। My mother had now lost her daughter and husband all in the space of a few weeks. কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু মা তার মেয়ে আর স্বামীকে হারালেন। Here he was suddenly having to face all alone the very grievous problems and responsibilities. এই রকম যে পরিস্থিতি, সম্পূর্ণ একা হয়ে গেলেন, ভীষণ সমস্যা আর গুরুতর দায়িত্ব কিন্তু তার মাথায় এসে পড়ল। He had 5 children to look after. এবার 5টি ছেলে মেয়েকে বড় করতে হবে। She sold the big house and moved to a smaller one a few miles away in Landgraf. তিনি কি করলেন,
এই যে সুন্দর বড় বাড়িটা যেটা আমরা ইউনিট 1-এ পড়েছি, সেই বাড়ি কিন্তু তিনি বিক্রি করে দিলেন, দিয়ে কয়েক মাইল দূরে ল্যান্ডাফে একটা ছোটখাটো বাড়িতে তারা চলে এলেন। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized suburban villa. এটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ, আর এটা শহরতলিতে একটা ছোটখাটো সুন্দর বাগান বাড়ি ছাড়া কিন্তু আর কিছুই না। So it was in London 2 years later, when I was 6 years old, that I went to my first school. এই ল্যান্ডাফে 2 বছর পরে যখন লেখক বলছেন আমার 6 বছর বয়স, তখন আমি আমার প্রথম স্কুলে গেলাম। ওকে, তাহলে এটা আমরা করলাম। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4। ফার্স্ট স্টেটমেন্ট ফলস। আমি কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট পুরোটা লিখিনি, তোমরা পুরোটা লিখে নেবে। In 1920 when I was still, first sentence type group, died from appendicitis. Number 2, true. Supporting statement, as he was far and away, my father's favorite. Number 3, false. He was so overwhelmed with grief, তারপর ডক্টর দিয়ে whether he lived or died. Number 4, true. Supporting statement, he sold the big house and moved to a smaller one a few miles away in London. Okay, next activity 5, question answers. 5, number 1. Astrid was 7 years old when she died of appendicitis. Number 2. There was no penicillin or any other magical antibiotic cure for pneumonia at that time. Therefore, pneumonia was a dangerous disease in those days. Number 3. The narrator's father loved his daughter Astrid very much. After Astrid had died, he was grief-stricken. He wanted to join her in heaven. Therefore, he gave up the fight against the disease pneumonia. Okay, তাহলে আমরা next lesson continue করছি, part 3. The school was a kindergarten run by 2 sisters, Mrs. Schofield and Miss Tucker, and it was called the Elementary House. তাহলে এর আগে part 2 শেষে আমরা দেখলাম যে রাইটার স্কুলে যেতে শুরু করলেন। এটা ছোট্ট বাচ্চাদের স্কুল যেটা 2 বোন মিলে চালাতেন। তারা কারা? মিসেস স্কফিল্ড আর মিস টাকার। স্কুলের নাম ছিল এলিমেন্টারি হাউস। It was astonishing how little one remembers about one's life before the age of 7 or 8. লেখকের কাছে কিন্তু এটা খুব আশ্চর্যের বিষয় যে জীবনে 7 বা 8 বছর বয়সের আগেকার কথা কতটা কম কোনো একজন মনে রাখতে পারে। I can tell you all sorts of things that happened to me from 8 onwards, but only very few before that. তিনি বলছেন যে আমি তোমাদেরকে 8 বছর বয়সের পর যা যা ঘটেছিল সেগুলো সম্বন্ধে কিন্তু সব বলতে পারি, কিন্তু তার আগের ঘটনাগুলো খুব কমই বলতে পারবো। I went for a whole year to elementary house, but I cannot even remember what my classroom looked like. পুরো একটা বছর লেখক এই এলিমেন্টারি হাউসে অর্থাৎ যে কিন্ডারগার্টেন স্কুল সেখানে গেছিলেন, কিন্তু তার ক্লাসরুমটা কেমন দেখতে ছিল সেটা কিন্তু তিনি আর এখন মনে করতেই পারবেন না। Nor can I picture the faces of Mrs. Schofield or Miss Tucker, although I am sure they were sweet and smiling. মিসেস স্কফিল্ড বা মিস টাকারের মুখগুলো কিন্তু লেখকের মনেও পড়ে না, কিন্তু তিনি নিশ্চিত যে এরা দুজনেই যথেষ্ট হাসি খুশি ছিলেন। I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces, but that is all that comes back to me at this distance of the school itself. তিনি বারবার বলছেন যে আমার স্মৃতিতে খুব ঝাপসাভাবে মনে পড়ে যে আমি সিঁড়িতে বসে আছি আর বারবার একটা জুতোর ফিতে যেটা খুলে গেছে সেটা বাঁধার চেষ্টা করছি। এতদিন পেরিয়ে স্কুল সম্পর্কে লেখকের কিন্তু এই ঘটনাটাই মনে আছে। On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school, because
They were so tremendously excited. কিন্তু এই যে স্কুলে যাওয়া আর ফেরার সময় রাস্তার যে ঘটনাগুলো সেগুলো কিন্তু ভীষণভাবে রোমাঞ্চকর ছিল। কিরকম? Great excitement is probably the only thing that really interests a 6-year-old boy and it sticks in his mind. প্রবল উত্তেজনা, মনের মধ্যে একটা জিনিস নিয়ে প্রবল উত্তেজনা, যেটা এমন 6 বছরের ছেলেকে কিন্তু তার সম্বন্ধে আগ্রহী করে তুলেছিল এবং সেই ঘটনাটা কিন্তু মনে থেকে যায়। ঘটনাটা কি আমরা দেখি। In my case, the excitement entered around my new tricycle. কি হয়েছিল ব্যাপারটা? না, এই উত্তেজনাটা কি ছিল না 3 চাকার সাইকেলটাকে নিয়ে ঘটনা। I rode to school on it every day with my eldest sister riding on horse. প্রত্যেকদিন আমি এই ট্রাইসাইকেল অর্থাৎ 3 চাকার সাইকেলে করে স্কুলে যেতাম আর দিদির সঙ্গে যেতাম স্কুলে, সে তার নিজের সাইকেল নিয়ে। No grown-ups came with us and I can remember so vividly how the two of us used to go racing at enormous speeds down the middle of the road, and then most glorious of all, when we came to a corner we would lean to one side and take it on 2 wheels. কি হতো তখন? বড়রা কিন্তু কেউ সঙ্গে থাকতো না। খুব স্পষ্টভাবে লেখক মনে করছেন যে কি ভীষণ গতিতে দুজনেই তখন রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। আর সব থেকে যেটা উপভোগ করার বিষয় সেটা হচ্ছে যখন কোনো টার্নিং এ অর্থাৎ বাঁক নিত তখন কি হতো, একটু সাইড হয়ে যায় তো সাইকেলগুলো, যে কোনো গাড়ি একটু সাইড হয়ে যায় তখন কিন্তু 3 চাকার উপরে সাইকেল থাকতো না, তখন কিন্তু সেটা এত স্পিডে যে হয়তো রাইট সাইডের চাকাটা আর সামনের চাকাটার উপরে অর্থাৎ দুটোর উপরে থাকতো, অথবা যখন লেফট সাইডে টার্ন নিচ্ছে তখন লেফটের হুইলটা পেছনে আর সামনের যে চাকাটা এই দুটোর উপরে অর্থাৎ দুটো চাকার উপরে কিন্তু তখন সাইকেল চলছে। All this you must realize was in the good old days when the sight of a motor car on the street was an event and it was quite safe for teeny children to go tricycling and whooping their way to school in the center of the highway. নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো লেখক বলছেন তোমাদেরকে যে সেই সময় তো আগেকার দিনগুলো এত ভালো ছিল, সেই সময় রাস্তার মোটর গাড়িতে দেখা পাওয়াই ছিল খুব দুর্লভ, অর্থাৎ মোটর গাড়ি প্রায় দেখাই যেত না। আর ছোট ছোট বাচ্চাদের কাছে 3 চাকার সাইকেল চালিয়ে বড় রাস্তার মাঝখান দিয়ে হই হই করতে করতে স্কুলে যাওয়া কিন্তু যথেষ্ট নিরাপদ ছিল। So much then for my memories of kindergarten 62 years ago. সেই 62 বছর আগেকার এই বাচ্চাদের স্কুলের এই স্মৃতিটুকুই কিন্তু এতটুকুই রয়ে গেছে। It's not much but it's all there is left. খুব বেশি কিছু নয়, কিন্তু এইটুকুই আমার কাছে এখন অবশিষ্ট আছে। তাহলে আমরা এবার চলে আসি নেক্সট অ্যাক্টিভিটি। 6 First, cause one can remember very little about one's life before the age of 7 or 8. Number 2, cause narrator can tell about very few things before the age of 8. Number 3, cause দেওয়া আছে effect. The narrator can remember these journeys very clearly. Number 4, effect. It was quite safe for tiny children to go tricycling in the center of the highway. Okay? আজকে আমরা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে অ্যাক্টিভিটি 7 থেকে স্টার্ট করব। ওকে, বাই। बनाती है जो तू वो यादें जाने संग मेरे कब तक चले।